আপনি প্যান্ট পবিত্র রাখতে পারেন না, আপনি বাউফল পবিত্র করবেন কি? বলতে পারবেন? আমি এমন একজন মানুষ চাই মসজিদে দাঁড়িয়ে কথা বলতে পারবে, এমন একজন মানুষ চাই পাবলিক ফিল্ডে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে। আমি এমন একজন মানুষ চাই না শুধু পাবলিক ফিল্ডে কথা বলতে পারে, মসজিদে লঙ্গি নষ্টের কারণে ভয়ে মসজিদে ঢুকতে চায় না। এরকম নেতা আছে বাংলাদেশে না? আছে। মসজিদে যাইতে বলবেন, কয় যে ভাই একটু লঙ্গিটা খারাপ, আজকে যাবো না, আপনি যান, আমি পরে আসতেছি। ঠিক। আরে ভাই, লঙ্গি যদি আপনার খারাপ হয় তা আপনি মন ভালো করবেন কখন? আপনার লঙ্গি যদি পরিষ্কার না হয় আপনি বাউফল পরিষ্কার করবেন কখন? আমি তো আমার লঙ্গি ঠিক রাখতে পারি না, আমি তো আমার প্যান্ট ঠিক রাখতে পারি না, নষ্ট হয়ে যাচ্ছি, জাহান্নামে যাচ্ছি, আপনারা খুশি হবে? তাহলে আপনাদের দায়িত্ব নয় আমাকে ঠিক করার? আমি যদি এখানে একটা ভুল কথা বলি তাহলে আপনারা সবাই হাতে তালি দিবেন? চুপ থাকবেন? বলবেন না যে মাসুদ ভাই আসলে বোধহয় অসুস্থ হয়ে গেছে, অথবা ওনার মাথা ঠিক নাই, অথবা অনেকে বোঝানো দরকার? বলবেন না? বলবেন না? বলবেন। তাহলে আমাকে ঠিক করার দায়িত্ব আপনাদের আছে না নাই? এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই শুধু চেয়ারের দিকে তাকাই থাকলে কাজ হবে না। কাল কিয়ামতের দিন দেখলেন যে আপনি যে জাহান্নামে গেছেন ওই জাহান্নামে এই চেয়ারের লোকেরাও আছে, খুব খুশি হয়ে হাতে তালি দিবেন যে আলহামদুলিল্লাহ একটা কাজ হয়েছে, যে ওনারাও আছে আমরাও আছি, আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলছেন কেন জানেন? বলছেন এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা তাকাই থাকি মাসুদ ভাই কি করে, আমরা তাকাই থাকি ইসহাক ভাই করে কেন, আমরা তাকাই থাকি আব্দুল করিম সাহেবের কাজটা কি, উনি তো সভাপতি, ওনার করতে হবে, দায়িত্ব না, উনি সভাপতি দায়িত্ব নিছে কেন? না বাপটা এরকম যে উনি দায়িত্ব নিয়ে কোনো অপরাধ করছে, উনি তো চাই না, উনি অ্যাপ্লিকেশন করছে জামাতের কাছে যে ভাই আমার আল্লাহর রাস্তায় দায়িত্বটা একটু দেন। তাহলে উনি দায়িত্ব নেয় নাই, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাকে তাহলে দায়িত্ব যাকে দেওয়া হয় তাকে সহযোগিতা করা আপনার দায়িত্ব। যদি সহযোগিতা না করেন তাহলে উনি আল্লাহর কাছে ধরা খাবে, আপনারাও সমানভাবে না, তার চেয়ে বেশি ধরাটা আমাদেরও খাইতে হবে। তাহলে আমরা ওনাকেও ধরা খাওয়াইতে চাই না, আমরা নিজেরাও ধরা। যদি তা না চান তাহলে কি আমরা শুধু চেয়ারের দিকে তাকাই থাকবো না, সবাই মিলে কাজ করবো? দেখি ইনশাআল্লাহ করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যে কমিটি যেটা আপনারা করছেন, একটা নাম দিয়েছেন হলো সাংগঠনিক কমিটি, আর একটা নাম দিয়েছেন নির্বাচনী কমিটি। আমরা এটাকে বলছি যে একটা হলো সাংগঠনিক ওয়ার্ডের কমিটি, আর একটা হলো কেন্দ্রের কমিটি, মানে কেন্দ্র পাহারা দেওয়া। কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আপনারা প্রত্যেক ওয়ার্ড কমিটি করছেন বা ইউনিয়ন কমিটি করছেন। এই কমিটির পরে আমাদের যেটা বলা হয় যে আমরা এই কমিটি পরিচালনার জন্য আপনি এখানে প্রত্যেক ওয়ার্ডের, আমরা এখন যেহেতু খুব বেশি সময় নেব না, আপনাদের কষ্ট দিচ্ছি না, আমাদের ইউনিয়নে ভোটার সংখ্যা কত পরিমাণে জানা আছে? 17,000। মাশাআল্লাহ। তো 17,000 আর কম বেশি হবে, এই কম বেশি যেটাই হোক, এটা আমাদের একদম একদিন শুধু আপনারা বসবেন, এই যে কমিটির লোকের আছেন ভাইয়েরা, এটা একটু নোট নেন, যেগুলো বলি এগুলো একটু নোটটা নিতে হবে। এই শুধু কমিটি যুব, ছাত্র, ওলামা, তারপরে শ্রমিক ফেডারেশন যারা আছেন ভাইয়েরা মিলে একদিন একটু শুধু ভোটার এই 17,000 ইটা নিয়ে যেটা আছে এখন পর্যন্ত এটা নিয়ে একটু বসবেন। বসে কি করবেন? বসে আমাদের ওয়ার্ড ভিত্তিক যে ভোটের কি আছে ভাগ আছে, মৌজা ভিত্তিক ওয়ার্ডের এই 17,000 ভাগ আছে না? কত জায়গায় কোন জায়গায় কতজন আছে না? কোথাও আছে 2,500, কোথায় আছে 3,000, কোথায় আছে 2,200, কোথায় আছে 2,700, কোথায় আছে 3,200, সর্বোচ্চ এটা হইতে পারে না? হইতে পারে, এটা কম বেশি হইতে পারে। এই যে আপনার মৌজা ভিত্তিক যে আবার ভোটার আছে, এই ভোট 3,000 মানে এই সরি যে 17,000 ভোট, এই 17,000 ভোট এই যে আপনার শ্রমিক, ওলামা, ছাত্র মিলাইয়া যে ভাগটা আছে, যে কমিটিটা আছে, এই কমিটির মধ্যে এরপরে আপনি এই মৌজা ভিত্তিক আপনাকে ভাগ করে একটা কমিটি করে দিতে হবে, মৌজা ভিত্তিক কমিটি। কারণ আপনি 17,000 ভোট এই কয়জনে মিলে আপনারা পাহারা দিতে পারবেন না, তাদের তত্ত্বাবধান আপনি করতে পারবেন, এটা সহজ না, এটা সায়েন্টিফিক না, এটা বাস্তব না, এটা পারবেন না। তাহলে সহজটা কি? সহজটা হইল যে আমাদের প্রথমে সক্রিয় হইতে হবে, ভোটার পুরো লিস্টটা আমাদের 17,000 সামনে রাখতে হবে। এই 17,000 যদি করিম ভাই চেষ্টা করে, এটিকে পারবে উনি? পারবে না। এটা যদি ভাই সেক্রেটারি চেষ্টা করে, পারবে না। আমাদের ভাই যদি চেষ্টা করে, এটা পারবে না, এটা একার কাজ না। তাহলে এটাকে মৌজা ভিত্তিক কি করবেন? ভাগ করে দিবেন। ওই মৌজা ভিত্তিক আবার আপনাদের 2 জনের একটা কমিটি, আপনারা মৌজা ভিত্তিক আপনারা একটা কি করে দেবেন? ওদিকে তাকায় না, ওদিকে তাকাইলে আর এদিকে কি দেখবেন আপনারা? বাচ্চারা একটা মিছিল করছে, তাদের যদি তাকায় না, পুরুষ আসলে তো দৌড় দেবে, একজনও তাকায় না, তাকে তো বলা হয় না। তো বলছি যে যেটা আমাদের এই মৌজা ভিত্তিক কমিটি আছে, এই মৌজার কমিটির 2,500, 3,000 যা আছে, এই 2,500, 3,000 লোককে আবার 2 জনে সামলাইতে পারবে? সামলাইতে পারবে না।
এই দুইজনের দায়িত্ব হচ্ছে এই 2500, 13,000, 2,000, 3,000 অথবা 3300 অথবা 3500, 3,500 যা ভোটার আছে, এই ভোটারদেরকে আপনার মেনটেন করার জন্য, অর্থাৎ তাদের কাছে ভোটের দাওয়াত পৌঁছানো, তাদের কাছে লিফলেট পৌঁছানো, তাদের কাছে বারবার আমাদের প্রার্থীর পক্ষ থেকে সালাম পৌঁছানো, এই কাজটা করার জন্য তাদের কাছে পৌঁছতে হলে এই 3,000, 2,200, 2,500, 2,800 যা আছে, এই দুইজন লোক যথেষ্ট না। এই দুইজনের নেতৃত্বে ওখানে বলতে হবে 300, 350 ভাগ করে এদেরকে যখন দিলেন, এই 300, 350-কে আপনাকে নিয়ে আসতে হবে মূলত 50 জন পর্যন্ত একটা কমিটিতে। আপনার 50 জনকে দেখার জন্য দুইজন লোক সেট করতে হবে। 50 জন পর্যন্ত আপনার পোস্টে যখন পারবেন তখন বুঝবেন যে আপনি মাছটা ধরার জন্য জাল পেরিয়ে, তাহলে আপনি আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিয়েছেন, কিন্তু আবার অনেক পথ বাকিও আছে। এইটুকু যদি আমরা বুঝতে পারি আজকে, তাহলে আজকের প্রোগ্রাম সফল। আর যদি এইটুকু বুঝতে পারেন যে আলহামদুলিল্লাহ লোক ডাকলে তো কয়েক হাজার লোক চলে আসে, লোক ডাকলে তো আমাদের প্রোগ্রাম সফল হয়ে যায়, তাহলে আপনি আত্মতৃপ্তিতে থাকবেন, আমার এই কাজ তেমন কোনো সফলতা পাবে না। তাহলে প্রথম কাজ বললাম যে কমিটি যেটা আছে, ওই কমিটি পর্যন্ত আপনি করবেন 20 তারিখের মধ্যে। ওই কমিটি আবার 50 পর্যন্ত পৌঁছতে যদি আপনি সর্বোচ্চ সময় নেন, যে ঠিক আছে আমরা এই মাসটা পর্যন্ত সময় নিলাম। কোন মাস? এই জুলাই মাস। জুলাই মাস পর্যন্ত আমরা কাজ করে এই 50 জন পর্যন্ত, এটা শুনতে এখন অনেক বড় মনে হইতেছে, কিন্তু আপনি ওই যে একের লাঠি, এটা শ্রমিক যখন ভাগ করে নিয়ে নিবে, ওয়ার্ড যখন ভাগ করে নেবে, ওয়ার্ডের ভাগে কত পড়বে, মৌজার ভাগে কত পড়বে, মৌজার ভাগে কত পড়তেছে 2,500, কোন জায়গায় 2,000 পড়তেছে। 2,000 লোকের স্ক্রুটিন কি আমি পয়সা এক জায়গায় ভাগ করে আমরা 10 জনকে যদি ভাগ করে দেই, তাহলে 10 জনের কাছে 2,500 ভাগ করলে কত পড়বে? 250 পড়বে। তো ওই 250 লোকের তালিকা যদি তার কাছে থাকে, তাহলে ওই 5 জন বা ওই 4 জন লোকের 250 লোককে খুঁজে বের করা, তাদের কাছে পৌঁছা কি খুব কঠিন হবে? এই লোক পর্যন্ত পৌঁছার লোক কি আমাদের হাতে আছে না নাই? আমি এলাকায় যে অভিযোগ পাই, অভিযোগ না মানে এটা অভিযোগ বলছি বাংলা ভাষার জায়গায়, আমি অভিযোগ বলি না, এটা ভাইদের প্রত্যাশার কথা বলে। আপনারা কোনো বিষয়, আমি আপনাদের শক্ত কথা বলি, আমাকে মাফ করে দিন। শক্ত কথা বলি এই কারণে যাতে কাজটা হয়। ইসলামে তো শক্ত কথা তো বলার বিধানও তো কোনো ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত কথা বলেন নাই, শুধু কাজটা যখন হয় নাই, যুদ্ধের ময়দানে সে যখন কোনো গাফেলাতি দেখাইছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে তার সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন। বলছেন না বলেন নাই? এটা কি তার প্রতি জুলুম করা হয়েছে, নাকি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সাহায্য করা হয়েছে? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এই জন্য কেউ মন খারাপ করেন না ভাই, আমার পিছনে ডানে বামে সামনে যারা আছে মন খারাপ করেন না। সে কি নামাজ বাদ দিছে? যে সাহাবীর জন্য আয়াত নাযিল হয়েছে কি নামাজ বাদ দিছে? কি ঘুষ খাইছে? কি দর্শনের অপরাধে তাকে আয়াত নাযিল হয়েছে? না, আয়াত নাযিল হয়েছে কি কারণে? সে শুধু নির্দেশটা মান্য করে নাই, নির্দেশ অর্ডারটা ফলো করে নাই। অপরাধ এতটুকু, এটাও বলেও নাই যে অর্ডার আমি ফলো করবো না বলে নাই। এটা ওলামায়ে কেরামরা আছেন, এই মাসালা জানেন। শুধু গাফেলতির জন্য আল্লাহ বলছেন যে এদের সাথে সম্পর্ক ছিন্ন, এদের বউরা তাদের সাথে থাকতে পারবে না। বলছে না বলে নাই? এদের বউরা থাকতে পারবে না। একজন শুধু আপিল করছে যে আমার মানে বউ কি আপিল করছে যে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমার ছাড়া চলতে পারে না, অসহায়। তার মাঝে বুঝেন যে কাঠিন্যতাটা, আমার দিকে চোখ বড় বড় করে তাকায় না যে মাসুদ ভাই মিষ্টি মিষ্টি কথা বলেন, পরে তো খালি ধমকাধমকি করেন। করিম ভাই মিষ্টি মিষ্টি কথা বলে, পরে তো ঠিকই আমাদেরকে খুব ধমকাধমকি করেন। তারপরে দাইন ভাই কঠিন কথা বলে, ইসাক ভাই কঠিন কথা বলে। আরে ভাই কঠিন কথা তো এই জন্য বলা হচ্ছে যে আপনি একটা দুর্বলতার দিকে চলে যাচ্ছেন। এই দুর্বলতা থেকে আমাকে, ওটা একটা বোধহয় ভিডিও করতেছে ওরা, ঠিক আছে? এদিকে তাকান ভাই, ওটা করতেছে ওরা, করুন জি। তো সেই জন্য এই কঠিন কথাটা নির্বাচন পর্যন্ত, কঠিন কথাটা মেনে নিয়ে সহজভাবে কাজ করতে পারবেন কারা? দেখে ধরে নিতে হবে যে কঠিন কথা আমাকে বলা হবে, এই কঠিন কথাটা মেনে নিয়ে সহজভাবে রহমত বরকতের মতো মেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। কঠিন কথাটা আবার বলছে এই কারণে যে এটা ওই 3 জন সাহাবী জবরদস্ত সাহাবী ছিলেন। তারা কি তাহাজ্জুদ পড়তেন না? তারা কি অন্য যুদ্ধে যায় নাই? গেছে, কিন্তু শুধু একটা যুদ্ধে যাবেন না তাও বলে নাই, শুধু একটু নিষ্ক্রিয় থাকছে। শুধু বলছে যে উই আর কামিং, আমরা আসতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যান।
আমরাও আসবো, আমরা যে আসবো না তা না, আমরা আসবো, কিন্তু একটু দেরি হবে আমাদের। এই করতে গিয়ে তারা যুদ্ধটা কি করছে, মিস করছে, এই এটুকু ট্রেন ফেল করছে। সুতরাং এটা বলছি এই জন্য যে ভাইয়েরা আপনারা কষ্ট নেবেন না। আর এই কাজটা তো আমাদের ব্যক্তির কারো কাজ না, ব্যক্তির কাজ এটা। আমরা কি ব্যক্তির কাজ করতে আসছি? এসাক ভাই কাজ করতে আসছেন কেউ? রফিক ভাই, আব্দুল করিম ভাই, দায়ান ভাই, আমাদের সেক্রেটারি ভাইয়ের কার কাজ? কার কাজ? আল্লাহর কাজ। আকিমুস সালাত, একটু পরে আমরা সালাত আদায় করতে যাব, এটা কার নির্দেশ? আন আকিমুদ্দিন কার নির্দেশ? এই আন আকিমুদ্দিন কিভাবে বিজয় করবেন? একটু পরে এখন একজন আজান দিবে নামাজের জন্য, না দিবে না? দিবে। সেটার জন্য মসজিদ আছে না নাই? আছে। এখানেও তো এই যে এখানে যারা বসে আছে এরা হলো মুয়াজ্জিন। এরা হলো কি মুয়াজ্জিন? ওনারা আপনাদের বিভিন্ন সময় ডাক দিবে। তাহলে নামাজের ডাক পাইলে মসজিদে যাইতে হয় না? হয় না? তাহলে আল্লাহর দ্বীনের কাজের জন্য ডাক দিলে ময়দানে যাইতে হবে না? হবে না? তাহলে আজকে থেকে স্লোগান হলো নামাজের জন্য মসজিদ, দ্বীনের জন্য ময়দান। বলেন, নামাজের জন্য মসজিদ, দ্বীনের জন্য মসজিদে যায়, ময়দানে যায় না, তার নাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই নামাজির জন্য ধ্বংস, ওই নামাজির জন্য ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই নামাজির জন্য। আজান হলে মসজিদে যায়, দ্বীনের আহ্বান আসলে ময়দানে বের হয় না। আমরা কি ধ্বংসকারী নামাজি হইতে চাই কেউ? তাহলে যদি বাঁচতে চান আল্লাহর দ্বীনের আহ্বানে সাড়া দিয়ে আমরা যেমন মসজিদে যাই, নামাজের আজান শুনলে আমরা আল্লাহর দ্বীনের আহ্বান আসলে আমরা ময়দানও যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। এই জন্য এই কাজটাকে ব্যক্তির কাজ মনে করবেন না, এটা আল্লাহর দ্বীনের কাজ। আল্লাহর দ্বীনের কাজ না হলে এখানে আমি শফিকুল ইসলাম মাসুদ, আমি আপনাদের সাথে নাই, আমিও করবো না, আমি আসবো না। আমার বাউফলে আসা জরুরি না। আমি আসতেছি একদম মানে যদি বলেন যে মানে একেবারে ঠেকায় পড়ে। এই ঠেকাটা কি কার কাছে? কারো কাছে? এখানে কার কাছে ঠেকা? আল্লাহর কাছে ঠেকা। সহজ কথা। আমার এগুলো একেবারে মিডিয়ার সামনে বলতেছি, আমার এগুলো পছন্দ না। আমার 10 ভাই বোনের মধ্যে আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমার খালাতো ভাই এখানে মাহমুদ আছে। আমার 10 ভাই বোনের মধ্যে আমি সবচেয়ে নিষ্ক্রিয় লোক, সবচেয়ে অলস লোক, সবচেয়ে বেশি ঘুমানো লোক, সবচেয়ে কম কাজ করা লোক, সবচেয়ে ভীতু লোক। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমার বাড়িতে মা আছে, আমার ভাই বোন যারা আছে তাদের সাথে আলাপ করে দেখে, সবচেয়ে ভীতু লোক আমি। আমার ভাইয়ের সাথে মারামারি লাগছে, আমি দেখে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছি। আমার জিজ্ঞাসা তুমি চলে আসলে কেন? আমি বললাম ভাই মারামারি করতেছে, আমি ভয়ে চলে আসছি। মাটি বান দিয়া মাছ ধরতেছি, সাপ একটা দেখে মাঠ কাটিয়ে দিয়ে বাড়ি চলে আসছি। বাড়ি আসার পর আমার দেশে মায়ের যে এত মাছ তুমি কাটিয়ে দিয়ে বান কাটিয়ে দিয়ে চলে আসলা, সাপ আসছে, সেখানে আমার দাঁড়াই থাকার কোনো সুযোগ আছে? আমি চলে আসছি। আমার মারেন কাটেন যাই হোক, ওখানে মরবো নাকি? সেই সাহসী লোক শফিকুল ইসলাম মাসুদ, সেই সাহসী লোক আপনারা মনে করেন সে বিরাট কিছু। এই বিরাট কিছু কার ঠেলায় পড়ে? আল্লাহর ঠেলায়। কারণ জাহান্নাম থেকে বাঁচতে হবে, বিশ্বাস করেন। একেবারে এই সাক্ষী করে বলছি, সাক্ষী করে বলছি। পছন্দ অপছন্দের ভিত্তিতে আমরা এখানে কেউ কাজ করি না। আমরা কাজ করি শুধু কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য। বাঁচতে হবে আপনাকে, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার জান্নাতে যেতে হবে। আর সেজন্য আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয় করতে হবে। নামাজের মতো, রোজার মতো দিন বিজয় করা আমাদের ফরজ। এখন দিন বিজয় কিভাবে হয়? দিন বিজয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হয়েছে বুলেটের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে। আর আজকের যুগে এই সিস্টেমটা এখন একটা পদ্ধতিতে রূপ লাভ করেছে, এটা হলো ব্যালটের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে ওই সময় বুলেটের যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনি জন্মগ্রহণ করা আমাদের সৌভাগ্য হইতো, তাহলে আমরা ওই বুলেটের যুদ্ধে অংশ নিতাম না? নিতাম না? এটা কি শখের ব্যাপার ছিল না দায়িত্ব ছিল? আজকের যুগে বুলেটের যুদ্ধ আছে, ব্যালটের যুদ্ধ আছে। যদি লাগে আমরা বুলেটের যুদ্ধে অংশ নেব ইনশাআল্লাহ। কিন্তু সুযোগ যেহেতু আছে, আমরা ব্যালটের মাধ্যমে এই পরিবর্তনটাকে একটা যুদ্ধ মনে করে এই ব্যালটের যুদ্ধেও আমরা আল্লাহর দ্বীনের সৈনিক হিসাবে কাজ করব। কারণ মুসল্লি যিনি হবেন তিনি ব্যালটের যুদ্ধে একজন আল্লাহর দ্বীনের সৈনিকও হবেন। এই কথা আমরা বললে আমাদেরকে বলে যে আমরা নাকি জান্নাতের টিকিট দিই। ভাই, থাকলে টিকিট আপনিও দেন। আপনার সাহস থাকলে আপনি এই কথা বলেন। আপনার রাজনৈতিক জনসভায় আপনি মানুষকে জান্নাত জাহান্নামের কথা বলেন, আপনি তো বলতে পারবেন না। এই হিম্মত আপনার নাই, এই সাহস, এই নৈতিক শক্তি আপনার নাই বলে আপনি আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ান। আমরা দাবি তুলব, বাউফলে কাউকে সমাবেশ করতে হলে অবশ্যই একজন ইমানদার হিসেবে জান্নাত জাহান্নাম সম্পর্কে মানুষকে সতর্ক করতে হবে। জান্নাত জাহান্নাম সম্পর্কে সতর্ক না করলে তার ব্যাপারে বাউফলবাসীকে সতর্ক থাকতে হবে। কারণ কি জানেন? যে আল্লাহকে ভয় করে না তাকে সবাই ভয় করা উচিত। কারণ ওর থেকে যে কোনো ক্ষতি যে কোনো সময় হতে পারে। এই ব্যাপারটা, এই লোকটা কেমন? এই লোকটা হলো একটা ট্রাক চলতেছে, ড্রাইভার নেই। এই ভয়টা কেমন?
ট্রাক চলতেছে, ড্রাইভার নাই, কারণ ওর মধ্যে আল্লাহর ভয় নাই। ও আল্লাহর ভয় নাই, ও আল্লাহর হক নষ্ট করে, যে আপনার হক নষ্ট করবে তাতে কোনো সন্দেহ আছে না। এই কথাটা বলতে পারে না বিধায় তারা জান্নাত জাহান্নামের আলোচনা, পরকালের আলোচনা করে না। 4 ঘন্টার সম্মেলন হয়, 5 ঘন্টার সম্মেলন হয়, ওই একটা 4 ঘন্টার সম্মেলনে যেখানে জান্নাত জাহান্নাম পরকাল তাদের মানুষকে স্মরণ করিয়ে দেয় না, তারা আপনার কি কল্যাণ করবে? তারা আপনার কি করে বন্ধু হতে পারে? অথচ আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মতো, নামাজের মতো, রোজার মতো একটা নির্দেশ, কুনু মা সাদিকিন, নির্দেশ আপনার জন্য। আপনি চাইলে খুশি ডানে বামে চলে যেতে পারবেন না। মাসুদ ভাই ভালো লাগলো না, ইসাক ভাই ভালো লাগলো না, নাইন ভাই ভালো লাগলো না, করিম ভাই কি যে করেন ভালো লাগলো না, চলে গেলেন একজন মদখোর, গাঁজাখোর, মিথ্যাবাদী, সন্ত্রাসী, অস্ত্রবাজের সাথে। কাল কিয়ামতে হাসর হবে তার সাথে। যদি রাজি থাকেন যে আপনি মদখোরের সাথে হাসর করবেন, আমার কোনো আপত্তি নাই। যদি রাজি থাকেন সন্ত্রাসের সাথে আপনি হাসর করবেন, আমার কোনো আপত্তি নাই। চলে যান, চলে যান, রাস্তা খোলা, আমরা আজকে কোনো জায়গায় আটকাই নেই। এই পাশে ওয়াল আছে, বাকি 3 দিক খোলা, কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই। 3 দিক খোলা রাখছি, যেদিকে ইচ্ছা চলে যেতে পারেন। এখানে কাউকে রশি দিয়ে বাঁধার কোনো বিধান নাই। আমরা এখানে বেঁধেছি আপনাদেরকে ইমানের রশিতে। এই রশিতে যদি আপনি বাঁধেন, তাহলে আপনাকে এখান থেকে কেউ ঠেলে সরিয়ে দিলেও আপনি এখানে সরবেন না। ওই জন্য ভাইকে বলছিলাম, ভাইকে আলহামদুলিল্লাহ ভাই কথা বলতে চেয়েছেন, কথা কিছু বলেছেন। আমাদের এক ভাই জানতে চেয়েছেন পিয়ার পদ্ধতিতে আপনি যে ভোট দেবেন, প্রথম কথা হলো অমুকে 30% পাবে, আমরা 25% পাবো, এইটার মধ্যে আমরা থাকবো কেন? আমরাই 30% পাবো। আলহামদুলিল্লাহ 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে মানুষ পুরান কিছু চায় না, নতুন কিছু চায়। নতুন কিছু দেওয়ার শক্তি কি কোনো মানব রচিত মতবাদের আছে না ইসলামের আছে? যখন আইএমএ জাহিলিয়ার অন্ধকার এসেছে, তখন সোনার মদিনা হয়েছে ইসলামের ভিত্তিতে না মানুষের মতবাদে। আজকে বাংলাদেশ, এটাকে বলা হয় জাহিলি বাংলা। এই জাহিলি বাংলাকে যদি সোনার বাংলা পরিণত করতে হয়, এটা মানুষের তৈরি করা মতবাদ দিতে পারবে না, ইসলাম দিতে পারবে। এখন মানুষের মধ্যে হতাশা আছে না নাই? সব জায়গায় হতাশ, উপদেষ্টারা পর্যন্ত হতাশা ব্যক্ত করতেছে যে ভাই আমরা সুদ বন্ধ করতে চাই, পারি না, ডানে বামে সবাই সুদ খাইতে চায়। আমরা ঘুষ বন্ধ করতে চাই, পারি না, ডানে বামে সবাই ঘুষ খাইতে চায়। আমি উপদেষ্টার কথা বলবো না, আমি আমার কথাও যদি জিজ্ঞেস করেন তাহলে আমার বাউফলবাসীর দিকে যাবে। আমি এটা বলতে চাই না, হতাশার কথা বলতে চাই না। প্রত্যেকে চায় তার নিজের সুবিধাটা সে ভাই একটু করে দেন, ভাই এটা হয়ে যাবে, ভাই আপনি বললে হয়ে যাবে। আমি বললাম হয়ে যাবে, কিন্তু জিনিসটা কি সঠিক? কয় সঠিক না, একটু ভুল ভ্রান্তি আছে, তাও আপনি একটু বলে দেন। এই হতাশা আছে না নাই? না করলে আমার সাথে নাই, না করলে আমার সাথে নাই। এখন আমি বাউফল ফিল্ডে বলেছি, আজকেও আপনাদের কাছে অনুমতি চাই। এই অন্যায় করে শফিকুল ইসলাম মাসুদের এখানে এমপি হওয়ার দরকার আছে? সুদের পক্ষে থেকে শফিকুল ইসলাম মাসুদের এমপি হওয়ার দরকার আছে? এরকম এমপি কি আপনাদের দরকার আছে? এরকম এমপি কি বাউফলের দরকার আছে? এরকম এমপি তো 53 বছর ছিল। 53 বছর ছিল তো কি লাভ হয়েছে? আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, সেজন্য এই যে আপনি কাজটা করবেন, এই কাজটা করার মূল লক্ষ্য হচ্ছে আমরা ব্যালটের বিপ্লবের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। এটা আমাদের জন্য ফরজ। এই ফরজ কাজটা করতে আপনার শ্রম দিতে হবে, টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, পরামর্শ দিতে হবে, লোকদের কাছে বারবার যেতে হবে, বারবার যেতে হবে। এই যে 17,000 ভোটার, তাদের কাছে আমরা আসলে পৌঁছতে পারছি না? পারি নাই, পৌঁছতে হবে। আজকে এখানে যারা আছেন তাদের কাছে জানতে চাই, এখন থেকে সকাল বিকাল দুপুর রাত যখন সময় পাবো, আমরা প্রত্যেক ঘরে ঘরে ভাগ করে এই 17,000 ভাগ করে করে আমরা তফসিল ঘোষণার আগে 3 বার, তফসিল ঘোষণার পরে বারবার। বলেন, তফসিল ঘোষণার আগে 3 বার, ঘোষণার পরে আবার বলেন, ঘোষণার আগে 3 বার, ঘোষণার পরে, ঘোষণার আগে 3 বার, ঘোষণার পরে। এটা আমাদের ভোটের কাজ না, আল্লাহর দ্বীনের কাজ। দাওয়াত পৌঁছাবেন। আপনি শফিকুল ইসলাম মাসুদকে ভোট দেওয়ার জন্য বলার দরকার নেই, বলবেন এবার সত্য বিজয় করতে চাই, ইনশাআল্লাহ এবার ইসলাম বিজয় করতে চাই, এবার অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই, ইনশাআল্লাহ এবার মদের বিরুদ্ধে। আমাদের ছেলেদের হাতে মাদক আছে না নাই? আছে। আপনি জানেন না যে 2024-এর আগে যা ছিল এখন তার চেয়ে কয়েক গুণ বাড়ানো হয়েছে।
আমি প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন আমাকে বলেছে মাসুদ ভাই আপনারা তথ্য দেন, এই তথ্য আমাদের সবাই দেয় না, আপনারা দিতে পারবেন না? পারবেন না? ফোন করে ধরাই দিবেন, যদি ওনারা কথা না শোনে আমি ওনাদের সাথে কথা বলবো, আশা করি ওনারা কথা শুনবেন। ওনারা শুনছেন, কিন্তু আপনাদেরকে সাহস করে এই কাজগুলো করতে হবে। আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাক এটা আমরা চাই? আমাদের ছোট ভাইরা নষ্ট হয়ে যাক এটা আমরা চাই? চাই না। যদি না চাই তাহলে এর বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে আমাদের ঘরে ঘরে, মাদের কাছে, বোনদের কাছে, চাচিদের, খালা চাচাদের কাছে, শ্রমিকদের কাছে, কৃষি ক্ষেত্রে গিয়ে বলতে হবে ভাই আপনার হাত দুটো ধরছি, এবার মাদকের বিরুদ্ধে আমরা একটা যুদ্ধ করতে চাই। এই যুদ্ধের জন্য নির্বাচন আমরা একজন ভালো মানুষ চাই। বলতে পারবেন? আমি এমন একজন মানুষ চাই মসজিদে দাঁড়িয়ে কথা বলতে পারবে, এমন একজন মানুষ চাই পাবলিক ফিল্ডে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে। আমি এমন একজন মানুষ চাই না শুধু পাবলিক ফিল্ডে কথা বলতে পারে, মসজিদে লঙ্গি নষ্টের কারণে ভয়ে মসজিদে ঢুকতে চায় না। এরকম নেতা আছে বাংলাদেশে? আছে। মসজিদে যাইতে বলবেন, কয় যে ভাই একটু লঙ্গিটা খারাপ, আজকে যাবো না, আপনি যান, আমি পরে আসতেছি। ঠিক। আরে ভাই লঙ্গি যদি আপনার খারাপ হয় তা আপনি মন ভালো করবেন কখন? আপনার লুঙ্গি যদি পরিষ্কার না হয় আপনি বাউফল পরিষ্কার করবেন কখন? আমি তো আমার লুঙ্গি ঠিক রাখতে পারি না, আমি তো আমার প্যান্ট ঠিক রাখতে পারি না, আপনি প্যান্ট পবিত্র রাখতে পারেন না, আপনি বাউফল পবিত্র করবেন কি করবেন আপনি? এগুলো খুব সিম্পল কথা ভাই, এগুলো খুব সহজ কথা। এই সহজ কথাগুলো আমাদের বুঝতে হবে। আপনি জানাজা পড়াতে পারেন না, আপনি কি আর একজনের জানাজায় গিয়ে বক্তৃতা করেন? জানাজা গিয়ে বক্তৃতা করেন, আসছি আল্লাহ যেন মায়াতকে জান্নাত নসিব করেন, তো এবার আপনি একটু জানাজা পড়ান, কয় ভাই আমার দিয়েন না, মায়াত সামনে দেখলে আমার ভয় লাগে, কোনটা ফিরে কোনটা পড়ে হলো আমার ঠিক। আমি বলতে শুনেছি, আপনি পড়ান ভাই। শফিকুল ইসলাম মাসুদকে সহ্য করতে পারে না, কিন্তু তার বাবার জানার জন্য শফিকুল ইসলাম মাসুদকে পছন্দ করে। তার মানে আপনি দুনিয়ার দিক থেকে পাগল হলেও আপনি পরকালের দৃষ্টিতে আপনি স্বার্থপর। আপনি বুঝেন যে গম বাইরে খাইলাম কিন্তু আমার মাকে তো জাহান্নামে পাঠানো যায় না, এই স্বার্থে আপনি আলেমদেরকে পছন্দ করেন, সেই আলেমদেরকে আবার সুযোগ বুঝে তাদেরকে আপনি গালিও দিচ্ছেন। কেন দিচ্ছেন? এই কারণে যে আপনি স্বার্থপর। আপনি আলেমদের নিয়ে রাজনীতি করেন আর আলেমদের কি উল্টা রাজনীতি দোষ দেন যে আলেমরাই এখন ধর্ম ব্যবসায় নেমে গেছে। আরে ভাই ধর্ম তো ব্যবসা না, ধর্ম হচ্ছে এমন জীবনের প্রত্যেকটা স্তরে এটাকে কাজে পারবো আমরা ইনশাআল্লাহ। শেষ কথা হচ্ছে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সব বড় বড় মুরব্বীরা আছে, আজান হয়েছে, আমাদের মসজিদে যাওয়া দরকার, সবাই কথা শুনতে পারলে ভালো হতো। আমি আসলে দাঁড়ায় গেছিলাম যে ভাইদের আর একটু কথা শুনে তারপর আমি কথা বলবো, যেহেতু দাঁড়ায় গেছি কথা কিছু বলে ফেলছি, এরপরও মুরব্বীদের সুযোগ আছে, ওনারা পরামর্শ দিতে পারবেন, বক্তব্য না, আমি কিছু পরামর্শমূলক কথা বলেছি। আমি বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইলে তো বিভিন্ন সম্বোধন করছি কিছু করি নাই, তার মানে বুঝাইছি আমি বক্তৃতা দিতে দাঁড়াইনি, আমি বক্তৃতা দেইও নাই। কিছু কথা আপনাদের শুনেছি, কিছু কাজ আপনাদের দেখেছি, দেখে এই কথাগুলো বলা প্রয়োজন মনে করেছি ইমানের দাবিতে। এই জন্য শেষ কথা হচ্ছে যে এই ইউনিয়নটাকে, কনকদি ইউনিয়ন, আমি আর একটা কথাও এটা না বললে হকা দেওয়া হবে, আমি বাউফলে ঢুকলে, বাউফলে অথবা ঢাকায় গেলে আমাকে ৩-৪টে ইউনিয়নের কথা বলা হয় যে এই ইউনিয়নটা ভাই আপনি একটু দেখেন, তার মধ্যে আমার এক নম্বর হলো মধুপুর ইউনিয়ন, বাতির নিচে অন্ধকার। তা মধুপুর আমার কিছু ভাইয়েরা আছে, কয় মাসুদের কথা সঠিক, আমি বললাম কথা সঠিক হোক না হোক বেঠিক হোক, আমাকে যেহেতু বলা হয়েছে সুতরাং আমি এটা মাথায় নিয়েছি, আমার মধুপুরাটাকে ভালোভাবে দেখতে হবে, আমি দেখবো। তার মধ্যে এটা আছে কনক দিয়ে, তার মধ্যে একটা আছে কাশিপাড়া, তার মধ্যে একটা আছে এরকম আশেপাশে আর 1-2টা। তো যেটা ভালো আছে সেই ভালোটাও কালকে করে আসছে, সেই ভালোর দৃশ্য আমাদের কাছে আছে, সেটার এখানে না হয় নয় বললাম, সেই ভালোর দৃশ্য আমাদের কাছে আছে। আমাদের প্রথম যেটা দিয়ে শুরু করছি সেটা দিয়ে শেষ করতেছি। আমরা ভালো কাজে কোনো আত্মতৃপ্তি নিতে চাই না, আত্মতৃপ্তি যেখান থেকে শুরু ওখান থেকে আপনার পরাজয় শুরু। আত্মতৃপ্তি নেবেন না, দিনের কাজে আত্মতৃপ্তি নেই, যত লাগে করবেন। একদিন তাহাজ্জুদ করে যদি মনে করেন এরকম তাহাজ্জুদি বা কয়েকজনে পড়ে, ওই তাহাজ্জুদি শেষ। শুধু তাহাজ্জুদ শেষ নয়, তাহাজ্জুদ আপনাকেও শেষ করে দেবে। যে তাহাজ্জুদ গুজার মনে করে যে আমার মতো বড় আবেদার কে আছে পৃথিবীতে, তার চেয়ে বড় পাপী আর কেউ নাই। সুতরাং আপনি আপনার ইউনিয়নকে মদনপুরা, কনকদিয়া, কাশিপাড়া, বগা, এটা না, আমার টার্গেট থাকবে আমি বাউফলে ভালো যদি কিছু করতে হয় তাহলে প্রথম ভালোটা আমরা এখান থেকে করি।
বিজয়টা এখান থেকে নির্ধারণ করব। বিজয় ধারাটা এখান থেকে প্রথম বিজয়ের মিছিলটা শুরু করতে চাই। পারবেন সেভাবে সেট করতে একটু ইনশাআল্লাহ? এভাবে পারবেন একটু নামতে? শুধু করিম ভাইয়ের কাজ ইনশাআল্লাহ। সবাই চলুন ইনশাআল্লাহ। শুধু করিম ভাইয়ের কাজ? কার কাজ? তাহলে বলেন আমরা সবাই করিম ভাই, আমরা সবাই করিম ভাই, আমরা সবাই মাসুদ ভাই বলেন, করিম ভাই বলেন, দায়েন ভাই বলেন, যা বলেন, কিন্তু আমরা ব্যক্তি না, আমরা এখন সবাই, আমরা সবাই এখন। পারবেন? শেষ কথা যেটা এটা আর হচ্ছে, আমাদের ভাই আর একটা কথা বলছিল যে 25 হয়ে যে 30 বললাম, যে তাহলে প্রথম পয়েন্ট বললাম যে আমরা 30 আর 25 না, আমরা সর্বোচ্চ সংখ্যক জনগণের ভোট পাওয়ার মতো জামাত ইসলামী এবার অবস্থায় আছে না নেই? সেই পয়েন্টই কিছু কথা বলেছি। দ্বিতীয় যে পয়েন্ট ভাই বলেছেন, এটাও তো আমার দায়িত্ব। এই যে আপনারা যখন ভোট দিয়ে দেবেন যে 25%, 30% যে পাইলো, পাওয়ার পরে ওনারা যে স্ক্রুটিংটা করবেন, ওনারা যে সংসদ সদস্য নির্ধারণ করবেন, এই নির্ধারণটাও তো হবে কোন এলাকা থেকে কত ভোট পাইছে, রেশিওটা কি, পটুয়াখালী অঞ্চল থেকে, বাউফল অঞ্চল থেকে, বরিশাল অঞ্চল থেকে কি পরিমাণ ভোট পাইছে। সেই রেশিওতে যদি আপনার দেখা যায় যে ওখানে মিটিং ভালো হয়েছে, মিছিল ভালো হয়েছে, সমাবেশ ভালো হয়েছে, সোশ্যাল মিডিয়াতে গরম গরম অবস্থা ছিল, কিন্তু আসল জায়গায় দেখা গেছে যে মাছে জাল ঠিকই পড়ছিল, ওভার মাছ ধরার জন্য লোকও নামছিল, কিন্তু পেরিয়ানের কথা বাদ দিয়ে সবাই মাছের উপরে ঝাঁপাই পড়ার কারণে মাছ একটাও নাই, শুধু জাল আছে, আর জালের জেলেরা আছে, শুধু মাছই নাই। তখন কি আপনার ভাগে মাছ দিবে? না। কেন দিবে? কেন মাছ দিবে আপনাকে? আর যদি আপনারা এখান থেকে দেখাইতে পারেন যে আমাদের জালও ছিল, জেলেও ছিল, মাছও দিতে পারছি, আপনার মাছ চাওয়া লাগবে না। আল্লাহর রহমতে আপনি মাছ যে একটা যদি চান, তার চেয়ে কয়েক গুণ সম্মান নিয়ে আল্লাহ বাউফলকে বিজয় করবে। তাহলে হতাশ কেন? তাহলে পিয়ার নিয়ে আপনার এত টেনশন কেন? বরং পিয়ারের কারণে তো আপনি দলমত নির্বিশেষে যাবেন যে ভাই আমাদের ব্যক্তির ভোট না, আমরা এবার ভোট চাই কিসের পক্ষে? আরে ভাই মাসুদ বড় না ইসলাম বড়? এটা বুঝেন না কেন? এই কথাটা বলবেন এবার মাসুদের জন্য ভোট চাই না, এবার ইসলামের জন্য ভোট চাই। আমরা বাউফল থেকে মাসুদকে ক্ষমতায় পাঠাবো না, আমরা এবার ইসলামকে ক্ষমতায় পাঠাবো। থেকে মাসুদকে সংসদে পাঠাবো না, ইসলামকে সংসদে পাঠাবো। মাসুদ জরুরি না, ইসলাম জরুরি। তাহলে বুঝেন না কেন? কেন বুঝেন? মাসুদের মূল্য নাই। ইরানের ইমাম খমেনি কত গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। ট্রাম্প যখন বলছিল ওরে হত্যা করার সিদ্ধান্ত হয়ে গেছে, এখন শুধু আমার ইচ্ছার উপর নির্ভর করতেছে, ও তখন একটা কঠিন কথা বলছে, আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে। বলছি ইরানের মানুষের কাছে ইমাম খমেনির কোনো গুরুত্ব নাই, ইরানের কোনো গুরুত্ব নাই। মারাত্মক কথা বলছে। খমেনির তো গুরুত্ব নাই, ইরানেরও কোনো গুরুত্ব নাই, আমাদের কাছে গুরুত্ব হলো ইসলাম। গুরুত্বপূর্ণ নয়, মাসুদ গুরুত্বপূর্ণ নয়, ইসহাক সাহেব গুরুত্বপূর্ণ নয়, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলাম। আমাদেরকে পরাজিত করতে পারে নাই, পারছে না এবং পারবে না। আমাদের হারাবার কিছু না। আমাদের যদি ইমান থাকে আমাদের সব আছে, আমাদের ইমান নাই আমাদের কিছুই নাই। এই চিন্তা দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, কোন ষড়যন্ত্র আমাদের বাউফলে আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে না। পারবেন ইনশাআল্লাহ সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা কষ্ট করেছেন, কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আবার বলছি যে নির্বাচন পর্যন্ত একটু কষ্টদায়ক কথা অর্জন করতে হবে, আমারও করতে হবে। আমি অনেক সময় ডাক্তার তাহের ভাইয়ের কিছু নির্বাচনী পর্যালোচনা মিটিং আমি দেখার সুযোগ পাইছি, এত কঠিন কথা উনি বলেন, আমার ভয় লাগে, কিন্তু পরে এসে আবার ওনাকে বলেন যে ভাই যে কথাটা বলছি আমার প্রয়োজনে বলি নাই, এটা বর্তমান প্রয়োজনে পরিস্থিতির কারণে এটা আমাকে বলতে হবে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিনের জন্য এই কাজকে কবুল ও মঞ্জুর করে, বাউফলকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে। আপনারা কষ্ট করেছেন, আল্লাহ আপনাদের উত্তম যাজা দিন। আপনারা বোনদের কাছে বসবেন, মায়েদের কাছে, চাষিদের কাছে বসবেন, পরিবারে শুধু আমাদের মা বোনদেরকেও বের করে দিবেন। দিনের বেলা তারা যাবে, সকালে নাস্তাপাতি আপনাদের করাবে, সকালে খাওয়াবে, পান্তা ভাত মরিতে খাওয়াবে, বলবেন 2 ঘন্টা এখন বের হবে। দুপুরে এসে রান্না বান্না করবে, বিকেল সন্ধ্যার আগ পর্যন্ত আবার তারা 2 ঘন্টা ঘুরে কাজ করে আসবে। প্রয়োজনে ইসলামের দাওয়াত দিয়ে আসবে, কোথাও সুযোগ থাকলে মাসুদ ভাই সালাম দিয়ে আসবে, ইসহাক ভাই সালাম দিয়ে আসবে। করতে হবে না? হবে না? হবে।
মন্দের উপর ইসলাম প্রতিষ্ঠার কাজের দায়িত্ব রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে বোনেরা অংশগ্রহণ করতো না করতো না? চিকিৎসায় সহযোগিতা করতো, অস্ত্র সরবরাহ করতে সহযোগিতা করতো, পানি পান করতে সহযোগিতা করতো। তা আমাদের বউরা করবে না? এই না করলে বরং পরিবারের বরকত নষ্ট হবে। আপনি তাকে আল্লাহর দ্বীনের সৈনিক বানান, আল্লাহর ভালোবাসায় তৈরি করেন, আল্লাহ আপনার পরিবারে মহব্বত তৈরি করে দেবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহর দ্বীনের জন্য একটু স্বামী স্ত্রী আলাদা আলাদা সময় ব্যয় করেন, আল্লাহ বলেন ওয়ায়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, আমি দুনিয়ায় তোমরা একটু আমার জন্য আলাদা থাকছো, আমি আল্লাহ খুশি হইয়া তোদের দুইজনকে জান্নাতে একাত্র করে দেবো। সুবহানাল্লাহ। মা বোনদেরকে পারবেন ইনশাআল্লাহ? পর্দা রক্ষা করে শরীয়ত বিধান মেনে ইসলামের দাওয়াত নিয়ে তারা পরিবারের প্রতিবেশীদের কাছে বের হয়ে যাবে। পারবেন ইনশাআল্লাহ? শ্রমিক অঙ্গনে বের হয়ে যাবেন, ছাত্র অঙ্গনে বের হয়ে যাবেন, যুব অঙ্গনে বের হয়ে যাবেন, ওলামা অঙ্গনে বের হয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আবারও আল্লাহ তাআলা আজকের এই সময়টুকু দুনিয়ার কল্যাণ পরকালের মুক্তির জন্য কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।